আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো বেইল রোডের স্ট্রিট ফুড নিয়ে এবং আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে বিকজ বেইল রোডের অনেক স্ট্রিট ফুড আমরা এক্সপ্লোর করেছি। সো স্টে টিউন। আর আজকের ভিডিওটা একটু বেশি বড় হবে বিকজ আমরা পুরো ডিটেলসে বলবো আমরা কী করেছিলাম। সো শুরুতেই শুরু করা যাক। বেইল রোডে এখন এই ঝিলিমিলি বেলুন অসংখ্য। আমরা সেদিন সুইসে লাঞ্চ করি। লাঞ্চ না আর কি, হালকা স্ন্যাক্সই খাই, কারণ মেন প্ল্যান তো ছিল স্ট্রিট ফুড এক্সপ্লোর করবো আমরা। এছাড়া অনেক ফুলের দোকান, ফুচকার দোকান, ভেলপুরির দোকান তো ছিলই। আর বেল রোডের একটা জিনিস হচ্ছে কি, রাতের বেলা একটা ভাইবটা না অন্য লেভেলের হয় বিকজ দুপুরবেলা ক্লাস থাকে, বিকরণেশ্বর স্কুলে অনেক জ্যাম থাকে, বাট রাত্রের সময় একটা বিশাল মেলা বসে। আর স্পেশালি এই মেলাটা বেল রোডের আপনার ক্যাপিটাল সিরাজ মার্কেটের ওদিকে, আর হচ্ছে বিকরণেশ্বর সামনে। সো এখানে যে আপনি ফুড স্টলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ক্যাপিটাল সিরাজ মার্কেটের ঠিক অপোজিটে, মানে সুলতান সেন্টার অপোজিটে বলতে পারেন। একটা রাস্তা আছে, সেখানে অনেক ধরনের দোকান, কাবাবের দোকান, ফুচকার দোকান, একটা ছেলে পিঠা বিক্রি করছে, অনেক ধরনের পিঠাও আছে, ডিম পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা পিঠা। এবং এখানে না মানে অন স্পট চলছে, বানাচ্ছে, সেলও হচ্ছে এবং মানুষ খেয়ে মজাও পাচ্ছে বিকজ প্রচুর ক্রাউড ছিল। বাট আমরা এবার এখান থেকে কোনো কিছু খাইনি বিকজ আমার মেইন ফোকাস ছিল হচ্ছে ভিকারনেসার গেটের সামনে যে স্টলগুলো বসে সেখানে। ঢুকতে না ঢুকতে একটা স্টলে দেখলাম কাবাব ভাজা হচ্ছে। তো ভাইয়াটা ঠিক সামনে আরেকটা দোকান ছিল হচ্ছে পিৎজার দোকান, যেখানে লাইভ পিৎজা বানানো হচ্ছিল। তো ভাইয়াটা খুব সুন্দর মতো লাইভ পিৎজা বানাচ্ছে এখানে। এটা কিন্তু মানে অথেন্টিক ইটালিয়ান ক্রাস্ট পিৎজা তো বলা যাবে না বিকজ স্ট্রিট স্টাইল পিৎজার টেস্টটা অন্যরকম, একদম নরম একটা ডো থাকে। তো আমি দেখলাম কি সে আর কি বড় একটা পিৎজা বানাচ্ছে। আমি মনে করছিলাম হ্যাঁ নর্মাল কোনো পিৎজা হবে, বাট আমার কাছে মনে হয়েছে না ওদের ডোটা না খুবই ফ্রেশ, মানে দেখেই মনে হচ্ছিল। আর এতজন মানুষ বসা, আমার কাছে মনে হচ্ছে ওকে দিস শুড বি দ্য ফার্স্ট স্টপ টু গো ফর। সো এখানে ভাইয়াটা যে বানাচ্ছে, এখানে মনে হয় বারবিকিউ চিকেন লার্জ পিৎজা বানাচ্ছিল। এবং ওদের মেনু দেখে যা বুঝলাম ওদের পিৎজাসগুলো কিন্তু বেশ অ্যাফোর্ডেবল। অ্যান্ড গেস ওয়াট, ওদের প্রাইস কিন্তু শুরু হয় হচ্ছে 150 টাকা থেকে। আই মিন জাস্ট ইম্যাজিন আপনি একটা চিজি পিৎজা পাবেন 150 টাকায়। অ্যান্ড ওদের প্রাইস কম হলেও কিন্তু এটা মনে হচ্ছে না যে ওরা টপিংসটা কম দিচ্ছে। অ্যাজ ইউ ক্যান সি এখানে মেইন আর সসটা খুবই বেসিক, চিকেন স্ট্রিপস দিচ্ছে, নট চিকেন স্ট্রিপস আর কি, কুক চিকেনটা আর কি, আর কিউব করে কাটা হয়েছে, আর সঙ্গে ছিল হচ্ছে মজরেলা চিজ। আর ওদের যে মেইন এরা সসটা মানে বেস সস যেটাকে বলা হয়, এটা না একটু বেশি সুইট, মানে আমার কাছে মনে হচ্ছে এখানে চিলি সস, টমেটো সস সব কিছু একটু অরিগানোর সাথে ব্লেন্ড করা হয়ে বানিয়েছে। এরপর দেখলাম তারা সুন্দর মতো এক এক করে অর্ডার বানাচ্ছে, একদম ওভেনে দিচ্ছে, ওভেন থেকে বের করে কাস্টমারদেরকে সার্ভ করে দিচ্ছে। অ্যান্ড আই রিয়েলি লাইক দ্য ভাইব বিকজ আমার কাছে মনে হয়েছে যেই জায়গার ভিড় বেশি সেখানে খাওয়ার মজা হবে। সো আমার আর আমার ফ্রেন্ড লিওনের প্রথম গন্তব্য পিৎজাটাই ছিল। বাট আমরা যেহেতু মানুষ কম, এত বড় খাবার তো খাওয়া যাবে না, আর যেহেতু সামনে আর কিছু খেতে হবে, সো আমরা সবচেয়ে ছোট পিৎজাটা নিলাম যেটা প্রাইস ছিল 150 টাকা। অ্যান্ড জাস্ট সি হাউ কিউট দিস পিৎজা লুকস। এখানে 4 স্লাইস পিৎজা আসে, সঙ্গে তার টমেটো সস আর একটা মনে হয় গার্লিক হানি মাস্টার্ড সস দেয়। 150 টাকার প্রাইস ওয়াইজ এই পিৎজাটা কিন্তু বেশ ভালো ছিল এবং ফ্রেশ ছিল। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি চিজ পুলে ভিডিও অনেক কষ্ট করার চেষ্টা করছি বিকজ এটা খুবই গরম ছিল, এই জন্য প্রথম মুখে দিলে আপনার মুখ পুড়েও যেতে পারে, তো সাবধানে খাবেন। যদিও পিৎজা খেতে আমার কোনো সস লাগেনি, বাট লিওনের আবার সস ছাড়া নাকি পিৎজা ভালো লাগে না। এছাড়া সামনে আরও অনেক পিৎজার দোকান ছিল। এরপর চলে যাই হচ্ছে আমার একটা ফেভারিট স্পট, যেটা হচ্ছে কারাক চায়। ওকে, সো বেসিক্যালি কারাক চায় আমি লাস্ট ইয়ার যখন বেল রোডে গিয়েছিলাম তখন খেয়েছিলাম, অ্যান্ড আই বিকেম এ ফ্যান অফ দেয়ার ফুড। মানে ইটস বেসিক্যালি আ চা, বাট ওদের চায়ের বেস্ট পার্টটা হচ্ছে কি এখানে দুধটাকে অনেকক্ষণ ধরে ঘন করা হয়, অনেকক্ষণ জাল দেওয়ার কারণে দুধটা একদম ঘন হয়ে আসে, একটা মোটা সরের লেয়ার পরে। আর এইটাও অ্যাজ ইউজুয়াল প্রচুর ক্রাউড, মানে মানুষ আসছে, চা নিচ্ছে। আর আমার কাছে জিনিসটা খুব ভালো লাগে, একদম গরম গরম যখন চোখের সামনে কিছু বানায়, স্পেশালি এই শীতের সময়, এটা দেখতেই না মানে চোখের ক্ষুধাই আসলে বড় ক্ষুধা। তো আমরা তো চাই খেলাম, কিন্তু পরে দেখলাম কি গরম গরম সিঙ্গারা ভাজা হচ্ছে। অ্যান্ড ইফ আই এম নট রং, এই সিঙ্গারাগুলোর প্রাইস মানে 20 টাকা করেছিল, তো আমরা সিঙ্গারাও নিয়েছিলাম। এই যে আপনি দেখতেই পাচ্ছেন যে ওরা কত সুন্দর করে চাটা বানায়, মানে ওরা হয়তো ভিডিও করছি দেখে হয়তো এগুলো ইচ্ছা করে, বাট আমার কাছে যদিও জিনিসটা খুব ভালো লাগে, সো এই জন্য আর কি আমিও এটা নিয়ে ভিডিও করি। আর একটা জিনিস হচ্ছে কি, টঙের চার মজাটাই আলাদা, সেটা আপনি কোনো রেস্টুরেন্টের চা বলেন, বাসার বানানোর চা বলেন, অথবা বন্ধুদের সাথে খাওয়ার সময় কোনো একটা চা খেতে গেলেন ওটা বলেন, টঙের চা হ্যাজ এ স্পেশাল প্লেস ইন আওয়ার হার্ট, এটা সবাইকে এগ্রি করতে হবে। আর ওদের চায়ের ভেরিয়েশন অনেক ছিল, মানে শুধু দুধ চা ছিল না, মশলা চা ছিল, মরিচ চা ছিল, তেঁতুল চা ছিল, বাট আমরা দুধ চাই নেই। এছাড়া ওদের কিন্তু বাকরখানিও আছে, মোগলাই পরোটাও আছে। আমি ওদের মিরপুর আউটলেটটা ভিজিট করেছিলাম, ওদের মেবি খিলগাঁও একটা আউটলেট আছে। সো আই থিঙ্ক নেক্সট টাইম যখন খিলগাঁও যাবো আবার, তখন এটা ট্রাই করে আপনাদেরকে জানাবো। এবং একটা কথা বলি, কারাক চায়ের মানে ফার্স্ট আউটলেট কিন্তু বেল রোডে, লাইক দে স্টার্টেড ফ্রম স্ক্র্যাচ।
বেল রোডের এই ফুড কার্ট থেকে তাদের জার্নি শুরু অ্যান্ড এখন তারা 2টা স্মল রেস্টুরেন্ট করেছে। সো ইউ ক্যান ইজিলি সে দ্য হাইপ অ্যাবাউট দিস রেস্টুরেন্ট। আমার মতে বেল রোডে থাকে এমন কোনো মানুষ হয়তো নাই যে এখন পর্যন্ত কারাক চায়ের চা এবং সিঙ্গারা খায় নাই। অলসো একটা কথা আমি বলে রাখি, স্ট্রিট ফুড কিন্তু বেসিক্যালি আপনি যদি হাইজিনের কথা চিন্তা করেন তাহলে হবে না, বিকজ যেহেতু রাস্তার পাশে সব কিছুই বানানো হচ্ছে অ্যান্ড ওই হাইজিনের ম্যাটার চিন্তা করলে আসলে হয় না। তো আপনি যদি বন্ধুর সাথে এনজয় করতে চান এবং রাস্তার পাশের খাবারটা একটু ভাইবটা এনজয় করতে চান, আই থিঙ্ক স্ট্রিট ফুড ইজ ফর ইউ। বাট এটা আমি বলবো না আপনি রেগুলার বেসিসে খাবেন, বিকজ আপনার শরীর খারাপ হয়ে যেতে পারে। কারাকচায়ের ঠিক লেফট সাইডে একটা মোমোর দোকান ছিল, এখানেও বেশ ভিড় ছিল। আরেকটা কথা আমি বলে রাখি, আমরা কিন্তু অনেক জায়গায় যাইনি, অনেক কিছু খাবার খাইনি। সো নেক্সট টাইম বেল রোডে আমরা কী কী খাবার ট্রাই করবো আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন, মানে কোন কোন স্ট্রিট ফুড আমাদের খেতেই হবে মেনশন করবেন দোকানের নামগুলো, তাহলে আমাদের জন্য ইজি হবে খুঁজতে। আচ্ছা, সো এখান থেকে আমরা নিয়েছিলাম হচ্ছে আপনার কালারফুল মোমোসগুলো, মানে বেসিক্যালি আমাদের মোমোগুলোর মধ্যে যে ডাম্পলিং শিটগুলা, সেই শিটগুলো একটু কালারফুল হবে, লাইক পিঙ্কিশ কালার, গ্রিন কালার। তো আমার ফ্রেন্ডরা তো অলওয়েজ মোমো লাইক নর্মাল মোমোই খেয়েছি, বাট এরকম কালারফুল মোমো এর আগে খাইনি। সো আমরা ভাবলাম যে একটু খেয়ে দেখে খেয়ে বুঝবো টেস্টটা কেমন। হয়তো মনে করেছিলাম যে এগুলোর ফ্লেভার অন্যরকম হবে, বাট ওরকম আহামরি কোনো ফ্লেভার না, ইটস দ্য বেসিক ওয়ান, জাস্ট হয়তো ফুড কালার অ্যাড করেছে এটার কারণে আর কি, শিটগুলোর কালার আলাদা। আর এইটাও একদম গরম গরম সার্ভ করা হয়েছিল, ভিতরে চিজ ছিল, চিকেনের ফিলিংটাও খুবই মজার ছিল। আর এই মোমোটা না মনে হয় আমি একাই 3-4টা খেয়ে ফেলেছিলাম, ইট ওয়াজ রিয়েলি গুড। এই গরম চিকেন মোমো খাবার মুখ পুড়ে গিয়েছিল, তো আমরা পরে সামনে একটা মিন্ট লেমনেডের একটা দোকান ছিল, সেখান থেকে মিন্ট লেমনেড নিলাম। এটার প্রাইস মনে হয় 40 থেকে 50 টাকার মতো ছিল। অ্যান্ড এই ফুড কার্টটাতে না বার্গার বিক্রি করা হচ্ছিল, এবং ওই সেম কার্টটার সাইডের দিকে আপনার ফ্রেশ জুস বানানো হচ্ছিল। সো আমার চোখের সামনে ভাইয়াটা আপনার লেবু চিপড়িয়ে, বরফ ঢেলে, চিনি দিয়ে, মিন্ট দিয়ে সুন্দর মতো কিন্তু ব্লেন্ড করে ফেললো। ইফ আই এম নট রং, এই স্টলটার নাম ছিল মোর অ্যান্ড মোর। এখান থেকে কিন্তু আমরা মোমো খাইনি, এখান থেকে আমরা লেমনেডি নিয়েছিলাম। আরেকটা কথা বলে রাখি, বেল রোডে কিন্তু অনেকগুলো ফুড স্টল, লাইক মোমো শপ যদি আপনি খুঁজতে চান অনেক পেয়ে যাবেন, মানে কাউন্ট ছাড়া। ফুচকার দোকানও অনেক, পিৎজার দোকানও কিছু কিছু আছে, বার্গার শপও আছে। সো আমি যেগুলোতে গিয়েছি সেগুলোকে আপনাকে যেতেই হবে এমন কোনো কথা না। আমি সাজেস্ট করবো যেসব দোকানে আপনি ভিড় পাবেন সেই সব দোকানে যাবেন, তাহলে কোয়ালিটিটাও ঠিক থাকবে এবং বুঝতে পারবেন যে এটা ভিড়, তার মানে এটার ডিমান্ড বেশি। এরপর আমরা পিছন দিকে ব্যাক করতে থাকি ভিকারনেসের গেটের দিকে, তখন দেখলাম কি ঢাকাইয়া কাবাব একটা স্টল আছে। এটা নিয়ে আমি অনেক রিভিউ শুনেছিলাম, সো আই হ্যাড টু ট্রাই। এখন অনেকে আমাকে বলতে পারেন যে ভাইয়া মোহাম্মদপুরে তো এত ভালো ভালো কাবাব আছে, এখানের মধ্যে আহামরি পার্থক্য কী? এইখানের কাবাবগুলো না একটু অন্যরকম, কারণ হ্যাঁ অ্যাজ ইউজুয়ালি এটা ডিপ ফ্রাই করা হয়, বাট এখানে না প্রত্যেকটা কাবাবের সঙ্গে তার একটা চাটনি দেয়, মানে একটা সস দেয়, এটা একটু ট্যাঙ্গি হয়, একটু মিষ্টি হয়, খুব ভালো মতো যায়। আমরা একটা বিফ কাবাব নিয়েছিলাম, সঙ্গে লুচি নিয়েছিলাম। তো মামাটা দেখলাম কি খুব সুন্দর মতো আপনার কাবাবের উপরে সসটা দিয়ে দিল, এবং সসের সাথে কিন্তু এটা খেতে খুব ভালো যায়। এটা একটু স্পাইসি, আর অ্যাজ ইউ অল নো আমার ঝাল খেতে খুবই ভালো লাগে। লুচির সাথে এটা খেতে খুবই মজা লাগছিল। অ্যান্ড এই কাবাবটা এতটা বেশি মজা, আমার মনে হয় বেল রোডে যারা যাবেন একবার হলেও এটা একবার ট্রাই করবেন। ইটস সো অ্যাডিকটিভ যে আপনি একবার খাওয়া পর এটা আসলে প্রেমে পড়ে যাবেন। আর এরকম কিন্তু কাবাবের অনেক দোকান আছে, বাট ঢাকাইয়া কাবাব অ্যান্ড চাপ ঘরটা আমার এটা ভালো লাগলো যে এখানে না অনেক ভ্যারাইটিস আছে, চাপ আছে, মগজ ফ্রাই আছে, চিকেন স্যুপ আছে, মানে আপনার যেটা লাগবে সেটা খালি বলবেন, আপনার চোখের সামনে ভেজে দিবে। অলসো হ্যাঁ, এই কড়াইটার মধ্যে আমি দেখে বোঝা যাচ্ছে যে অনেক কিছু কাবাব ভাজা হয়েছে, যেখানে তো তেলটা একদম কালো হয়ে আসছে। সো অ্যাজ আই সেড, যদি আপনি হাইজিনের কথা ভেবে থাকেন ইউ ক্যান স্কিপ দিস, বাট মানে আমার কাছে এটা ভালো লাগছে। ইভেন ভয়েস ওভার দিতে দিতে না আমার এখন মানে আই এম লাইক ক্রেভিং ফর দিস কাবাব। আর স্ট্রিট ফুডের আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ফুচকা। আর আমার কাছে জিনিস মনে হয়েছিল যেহেতু ভিকারনেসার সামনে এত ফুড স্টল, তো তার মধ্যে হয়তো ফুচকাগুলো মজার হবে, বিকজ স্কুলের আশেপাশে হয়তো স্টুডেন্টরা অনেক বেশি ফুচকা খায়, এই জন্য যেগুলো ভালো চলে সেগুলোই থাকবে। এবং আমার কাছে মনে হয় এনাদের এক্সপিরিয়েন্সও অনেক বছরের। তো এই ফুচকাটা যেটা আমরা খেয়েছিলাম ঝাল ফুচকা, এটা ছিল হচ্ছে আপনার নিউ আলভি আবদুল্লাহ ফুচকা অ্যান্ড চটপটি হাউসের। ইফ আই এম নট রং, দ্য নেম ইজ সামথিং লাইক দিস। এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, মামাটা না খুব পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে করছিল, মানে মানে রাশ ছিল, বাট হি ওয়াজ নট লাইক বিং অ্যাগ্রেসিভ। অনেক সময় থাকে না তাড়াহুড়ায় আপনি ফুচকা বানাতে চেয়ে মানে টেস্টটা নষ্ট করে দেন। হ্যাঁ, মশলা আপনি ইচ্ছা মতো দিলেন, মশলা হলো, বাট ওই একটা আদর যত্ন নিয়ে যদি না বানান তাহলে আর কি টেস্টটা আগের মতো থাকে না, যতই আপনি প্রফেশনালি থাকেন না কেন। তো আমরা আর কি দেখলাম যে সে খুব যত্ন নিয়ে মজা করে ফুচকাটা বানাচ্ছে, এবং আমরা ভাবলাম যে ঠিক আছে আমরা একটা প্লেট অর্ডার করি।
আর ইউনিভার্সিটি থেকে আসলে আমি লিওনকে বলেছিলাম যে ফুচকা তো খাবো, তো লিওনও বললো হ্যাঁ ফুচকা না খেতে বাসায় যাবো না। তো যাই হোক আমরা এই ঝাল ফুচকা নিয়েছিলাম, এটার প্রাইস মনে হয় 120 টাকা আর 150 টাকার মতো ছিল। আমার আসলে প্রাইসগুলো একদমই মনে নেই, বিকজ আমরা এত জায়গা কভার করেছি, প্রাইসগুলো আসলে মাথায় থাকে না। আর এখানে ফুচকা মামাগুলো না নতুন না, তারা কিন্তু অনেক আগের থেকে বিজনেস করে আসছে, তো তারা টেস্টটা জানে যে মানুষ কোনটা পছন্দ করবে কোনটা পছন্দ করবে না। সো আই থিঙ্ক দিস থিংস ক্যানট গো রং। আর আমরা এই ফুচকাটার মধ্যে একটা মিষ্টি টক নিয়েছিলাম, এই ফুচকাটা বেশ ভালোই ছিল, বাট আই উইশ এটা একটু বেশি ঝাল হতে পারতো, নাগাটা ঢাকা থাকলে বেস্ট হতো। অ্যান্ড গেস হোয়াট, এই ফুচকা খাওয়ার পর আমরা আবার দই ফুচকা খেয়েছিলাম আরেকটা দোকান থেকে। এন্ড অনেকেই বলতে পারেন আমাদের হয়তো অনেক কারেন্ট বেশি, বাট অনেকদিন পর ঘুরতে বের হয়েছিলাম এই জন্য কি বেশি খাওয়া হলো। তো আমি এবং আমার ফ্রেন্ড ফুচকা খেয়ে আমরা ফেরত আসছিলাম বাসায়, তখন দেখি আরেকটা ফুড স্টল যেটার নাম ছিল যে সুমাইয়া চটপটি হাউস। সেখানে ফুচকা মেকিং প্রসেসটা দেখে মনে হচ্ছিল আমরা আরেকটা প্লেট ফুচকা খাই, তো আমরা একটা দই ফুচকা অর্ডার করেছিলাম। অ্যান্ড প্রথম মামা দই ফুচকার সাথে একটা নর্মাল টক দেয়, বাট পরে জানতে পারলাম যে আপনি চাইলে কিন্তু একটা নাগা টকও নিতে পারেন, যেটা সে কিন্তু একদম ফ্রেশলি বানাবে, মানে এটা কিন্তু আগে বানানো থাকে না। সো আপনি বললে আপনার চোখের সামনে বানিয়ে দিবে। আর এই নাগা টকটার সাথে দই ফুচকার যে কম্বিনেশনটা সেটা মারাত্মক ছিল। মানে দই ফুচকাটা একটু মিষ্টি মিষ্টি, নাগা টকের যে নাগার স্মেলটা সেটা খুব প্রমিনেন্ট ছিল। আর উনি না খুব সুন্দর মতো ফুচকা বানাচ্ছিল, মানে একদম রেগুলার ফুচকার মধ্যে জাস্ট দইয়ের টকটা দেয়। অ্যান্ড জাস্ট ইম্যাজিন এটার সঙ্গে যদি নাগা টক থাকে, ইটস গনা টেস্ট মাইন্ড ব্লোয়িং। আর এই মজা ফুচকা খেয়ে আমি ওনাকে জিজ্ঞেস করে ফেললাম উনি কত বছর ধরে বিক্রি করছে, তো সে বললো তার 19 বছর অভিজ্ঞতা আছে। আর ফুচকা খাওয়ার পর সবার লাস্টে আমরা কফি লাইমের মিন্ট লেমনেডটা খেয়ে বাসায় ফিরলাম। এটার প্রাইস ছিল 40 টাকা, অ্যান্ড প্রাইস ওয়াইজ ইট ওয়াজ ভেরি রিফ্রেশিং। হ্যাপি ইটিং।